আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবু উযুইস সিবিয়ান ওয়া মাতা ইয়াজিবু আলাইহিমুল গুসলু ওয়াত তুহুরু ওয়া হুজুরিহিম আল জামাত ওয়া হুজুরিহিম আল জামাতা ওয়াল ঈদাইনা ওয়াল জানাইজা ওয়া সুফুফিহিম। قال حدثني ابن المثنى قال حدثني غندر قال حدثنا شعبة قال سمعت سليمان الشيباني قال سمعت الشعبي قال أخبرني من مر مع النبي صلى الله عليه وسلم على قبر منبوذ فأمهم وصفوا عليه فقلت يا أبا عمرو من حدثك فقال ابن عباس رضي الله تعالى عنهما। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ মঙ্গলবার 3রা জিল কাদা 1444 হিজরি মোতাবেক 23 মে 2023। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল আজান বা আজানের পর্ব থেকে পর্ব নম্বর 31। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 161। বিষয়বস্তু হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু উযুইস সিবিয়ান। এই অধ্যায় হচ্ছে নাবালক বাচ্চাদের উযু সম্পর্কে। বালক বালিকা সিবিয়ান বলা হয় যারা অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের উযু সম্পর্কে, যারা এখনো সাবালক হয়নি। তাদের উযুর বিধান কি? তাদের উযু কি ফরজ করতে হবে না বিনা উযুতে নামাজ পড়তে পারবে? ওয়া মাতা ইয়াজিবু আলাইহিমুল গুসলু ওয়াত তুহুরু, তাদের উপর কখন গোসল ফরজ হবে? উযু কখন ওয়াজিব ফরজ, গোসল কখন ফরজ হবে ছেলে মেয়েদের উপর যারা নাবালক নাবালিকা? ওয়াত তুহুর, পবিত্রতা অর্জন করা কখন ফরজ হবে? কাপড় চোপড় পাক সাফ রাখা কখন ফরজ হবে? ওয়া হুজুরিহিম আল জামাত, আর তাদের জামাতের সালাতে উপস্থিত হওয়া। ছেলেরা যদি হয় তাহলে মসজিদে এসে জামাতে হাজির হওয়া, এটা কখন ওয়াজিব হয়? আর ওয়াজিব না হলে তাদের জন্য, বাচ্চাদের জন্য জায়েজ কি না মসজিদে আসা, জামাতে আসা? ওয়াল ঈদাইন, 2 ঈদের সালাতে আসা। ঈদুল ফিতর, ঈদুল আজহায় নাবালক ছেলে মেয়েরা আসতে পারবে কিনা? ওয়াল জানায়েজ, জানাজায় হাজির হতে পারবে কিনা? নাবালক ছেলেরা জানাজায় আসতে পারবে কিনা? ওয়াসুফুফিহিম, তাদের কাতার লাগান সম্পর্কে। তারা কি কাতারে যদি নামাজ পড়তে আসে তাহলে কাতারে দাঁড়াতে বাধ্য? হ্যাঁ না, তাদের জন্য আবশ্যক না? কাতার সোজা করা তাদের জন্য আবশ্যক কিনা? যেমন বড়দের জন্য যদি জামাতে নামাজ পড়তে হয় তাহলে কি করতে হবে? কাতারে লাগতে হবে। কাতার সোজা করতে, কাতার সোজা করা ওয়াজিব। জি, কাতারে লাগা ওয়াজিব, বিচ্ছিন্ন নামাজ হবে না। তো এই বিষয়গুলি তাহলে বেশ কয়েকটি বিষয় এতে, কিন্তু সবগুলি সম্পর্ক হচ্ছে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের সম্পর্কে। তাদের উযু, তাদের নামাজ, তাদের জামাত, হ্যাঁ তাদের জুমা, ধরেন তাদের ঈদ, তাদের জানাজা, এর বিধান কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায়ে বলেছেন যে কখন ওয়াজিব হবে। বলেননি যে তাদের উপর ওয়াজিব, না হলে অনেকে ভুল বুঝতো, বা তাদের উপর ওয়াজিব নয় যদি কেউ বলা হয়তো এখানে যে বাচ্চাদের জন্য উযু ফরজ নয়, গোসল ফরজ নয়। বাচ্চাদের যেখানে স্বপ্নদোষ হয়নি তো গোসল ফরজ নয়। তো যদি বলতেন গোসল ফরজ নয় তাদের, হ্যাঁ তাহলে কেউ ভুল বুঝতে পারে। উযু ফরজ নাই বললে বিশেষ করে ভুল বুঝবে। কেমন করে ভুল বুঝবে?
উজু যদি সালাত আদায় করতে হয় তাই ফরজ কিনা? ফরজ কিনা? শুধু সাবালকদের জন্য ফরজ না নাবালক? নাবালকের ওপর সালাত ফরজ নয়, কিন্তু সালাত পড়লে ভালো কিনা? তো নাবালকেরা নাবালিকারা যখন সালাত পড়বে 7 বছর বয়সে হুকুম করা হয়েছে, তার মানে তাদের সালাত শুদ্ধ, তাদের সালাতের নেকি তারা পাবে, কিন্তু ওয়াজিব ফরজ নয় তাদের সালাত। জামাত ফরজ নয়, কিন্তু জামাতে আসতে পারে কিনা? তাহলে যখন নামাজ ফরজ তাহলে উজু ফরজ, কিন্তু উজু যদি ফরজ বলা হয় তাহলে ভুল বুঝবে যে বাচ্চাদের ওপর শরীয়তের দায়িত্ব কোত্থেকে আসলে? হ্যাঁ, কারণ হাদিস আছে যে 3 শ্রেণীর মানুষ থেকে কি করা হয়েছে, ইসলামের বিধিবিধান কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের উপর কোনো কিছু ফরজ করা হয়নি। তার একটি হচ্ছে ওয়ানিস সাবিয়ে, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, হাত্তা ইয়াহতাল্লামা, যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে। তাহলে আপনি কী করে ফরজ করে দিলেন? এই জন্য তিনি বলেননি যে ফরজ। আচ্ছা, যদি ফরজ নয় বলতেন যে বাচ্চাদের জন্য উজু ফরজ নয়, গোসল ফরজ নয়, হ্যাঁ, নামাজ ফরজ নয়, এরকম করে বলে দিতেন যদি, তাহলে কেউ ভাবতো যে উজু যখন ফরজ নয় তাহলে বিনা উজুতে নামাজ হয়ে যাবে। ভুল বুঝতো না? বুঝতো না? সূক্ষ্ম কথা কিন্তু বোঝার চেষ্টা করবেন। যদি আমি বলি যে বাচ্চাদের জন্য উজু ফরজ নাই, তাহলে এখান থেকে আরেকটা অর্থ বুঝে নেবে মানুষ যে বাচ্চারা নামাজ পড়লে তো নামাজ পড়ছে, তাহলে তারা বিনা উজুতে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু আসলে কি হবে? হবে না। আপনি যখন বাচ্চাকে নামাজ পড়াতে চাইছেন তো উজু ফরজ, নামাজ ফরজ নাই, নামাজ পড়বে না, তখন আর উজু নাই। কিন্তু আমরা সাবালক যারা মানুষ, তাদের জন্য যেমন নামাজ ফরজ তেমন উজু ফরজ। বলবে আমাদের উজু ফরজ, নামাজও ফরজ, কিন্তু তার নামাজ ফরজ নাই, কিন্তু নামাজ পড়লে তখন উজু ফরজ হয়ে যাবে। উজু ফরজ, তখন কাপড় চোপড় পাক সাফ রাখা ফরজ হয়ে যাবে। এখন 7 বছর 8 বছর 9 বছরের বাচ্চাকে আপনি নিয়ে আসছেন আর কাপড়ে পেশাব লেগে আছে, পায়খানা লেগে আছে, চলবে না? হবে না। জেনে শুনে চলবে না, না জানা থাকলে আল্লাহ মাফ করবে। তো এইরকমই ঈদের সালাতে তাদের জন্য ওই রকম সুন্নাতে মুআক্কাদা নেই, কিন্তু নিয়ে আসা জায়েজ। জানাজায় তাদের উপর ফরজে কিফায়া নয়, কিন্তু তারা যদি জানাজা পড়তে আসে তো জায়েজ, জানাজা হবে। তাদের কাতার লাগানো, যদি নামাজ পড়তে আসে তাহলে কাতার অবশ্যই লাগাইতে হবে। যেখানে সেখানে দাঁড়িয়ে বাচ্চারা নামাজ পড়বে না, খেল তামাশা নাই, কাতারে লাগতে হবে। তাহলে জি, এই বিষয়গুলি। আর এই অধ্যায়টি বেশ লম্বা নিয়ে আসছেন। আজকে শুধু এই অধ্যায়ে হাদিস রয়েছে বেশ কয়েকটি, একটি অধ্যায় নিয়ে আজকের আলোচনা। 857 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী তাবেঈ ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি থেকে তার ছাত্র শুনেছেন সুলাইমান শাইবানি। সুলাইমান শাইবানির ছাত্র হচ্ছেন ইমাম শুবা ইবনুল হাজ্জাজ, খুব বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম শুবা বলছেন সামিতু সুলাইমান শাইবানি, আমি সুলাইমান শাইবানি থেকে শুনেছি। আর তিনি বলেন সামিতু ইমাম শাবি রাহিমাহুল্লাহ থেকে শুনেছি। ইমাম শাবি খুব বিখ্যাত তাবেঈ ইমাম ছিলেন। তিনি বলছেন তিনি তাবেঈ, তাহলে তিনি সাহাবীর বা সাহাবায়ে কেরামদের ছাত্র, তাদের থেকে ইলম শিখেছেন বা দেখা হয়েছে। অনেক সাহাবায়ে কেরামদের ছাত্র তিনি। কাল আখবারানি মান মাররা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জানিয়েছেন বা হাদিস বর্ণনা করেছেন এমন ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অতিক্রম করেছেন। কোথাও অতিক্রম করেছেন? আলা কবরিন মামবুজিন, একটি বিচ্ছিন্ন কবরের পাশ দিয়ে, মানে কবরস্থান থেকে বিচ্ছিন্ন আলাদা একটি কবর। মানবুজ মানে হচ্ছে আলাদা, হয় পৃথক। সাধারণত মুসলিমদের কবরস্থানে কবর থাকে, মানে কোনো জায়গায় কবর থাকলে অনেকগুলি কবর আছে, কিন্তু একটি কবর আলাদা হয়েছিল। এইরকম একটি কবরের পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নতুন কবর হয়েছে, কবরস্থানের মানে কবরের সাথে সাটিয়ে না দিয়ে আর একটু দূরে হয়তো কবরটা আছে, এইরকম একটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন এমন এক সাহাবী, তিনি আমাকে জানিয়েছেন। কার সাথে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন আর সেই সাহাবীও ছিলেন। কবর পাশ দিয়ে অতিক্রম করলেন। ফা আম্মাহুম, সেখানে গিয়ে তাদের ইমামতি করলেন, মানে জানাজা ইমামতি করলেন। ওয়াসাফু আলাইহি, এবং
সেই যে পৃথক কবরটি আলাদা হয়ে আছে, বিচ্ছিন্ন কবরটি, সেই কবরকে সামনে করে কাতার লাগালেন। তাহলে জামাত করে জানাজার নামাজ পড়লেন দাফন করে দেওয়ার পরে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর যে ক্লিনার ছিল, প্রসিদ্ধ রিওয়ায়াত যে একজন মহিলা ছিল, ইমরাতুন সাউদা, কালো মহিলা, আফ্রিকান মহিলা, আর কোন কোন রিওয়ায়াতে পুরুষের কথা রয়েছে, কেউ বলছে দুইজন, কিন্তু সঠিক হচ্ছে যে না, দুইজনের একই এরকম ঘটনা হবে এরকম নয়, আসলে একজন মহিলাই ছিল। সে বর্ণনাকারীর ভ্রম হয়েছে যে পুরুষ বলেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান এই সাহাবায়ে কেরামগণ রাত্রে কি করেছেন? জানাজা পড়ে নিয়েছেন, মারা গেছে, রাত্রে জানাজা পড়ে দাফন করে দিয়েছেন। সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ করছেন যে ওই মহিলাটি মসজিদ নববী তো ক্লিন করতো, সাফ সুতরা করতো, তোকে দেখছি না কেন, কোথায়? তখন সাহাবারা বললেন যে মাতাতিল বারিহা, সে রাত্রে মারা গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আফালা আজান তো মনে, আমাকে জানাওনি কেন তোমরা? আমিও জানাজায় শরীক হইতাম, মসজিদের খাদেম সে, আমি জানাজায় শরীক হইতাম, আমি তার জন্য রহমতের দোয়া করতাম, আমার দোয়া কবুল হইতো, তার জন্য সুপারিশ হইতো। দুল্লুনি আলা কবরেহা, তার কবরটা আমাদের দেখিয়ে দাও। কোনটা কবর? কবরটা যখন দেখিয়ে দেওয়া হলো সেখানে গেলেন আর তারপরে জানাজার সালাত পড়লেন। হতে পারে এই ঘটনায় এখানে বলা হয়নি যে কোন কবর ছিল, আবার বিচ্ছিন্ন একাধিক ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হইতে পারে যে জানাজা যখন হয়েছিল প্রথম দাফনের আগে তখন তিনি ছিলেন না এই ঘটনায়, পরে যখন দাফন করা হয়ে গেছে এই লোকের তো জানাজা পড়েনি, চলো আমরা কাতার লাগিয়ে জানাজা পড়ে নিই। এখান থেকে যে মশলাটি জানা যায় কিতাবুল জানায়েজের জানায়েজের পর্বের আলোচনা, সেটা এখানে বলি। একটি হাদিস থেকে অনেকগুলি মাসাইল ইস্তেমাত হইতে পারে। তা হচ্ছে যে কোনো মাইয়াতকে দাফন করার পরেও তার কবরকে খাটের মতো সামনে করে জানাজা পড়া সুন্নাত, জায়েজ, বিশেষ করে এমন ব্যক্তিরা যারা জানাজায় শরীক হয়নি বা হতে পারেনি। জি, আর আরব দেশে আমল আছে, দাফন করা হয়ে গেছে, দেখবেন এখানে যে 91 বড় কবরস্থান আছে, যারা গিয়েছেন দাফন করা হয়ে গেছে, তারপর বেশ কিছু লোকেরা এসে পৌঁছিল, পুরো দাফন করা হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে, এখন শেষ লোকেরা হয়তো বিদায় নিচ্ছে, অথবা অনেক কবর থেকে বিদায় নিয়ে চলেই গেছে, তারপরে এসে দু চারজন আসলো, আসার পরে সেখানে কি করলো, তারা জানাজা পড়ে নিল কবর সামনে করে। জি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই আমলটা আমাদের সমাজে নেই, আলেমরা বলেও না, আর আমলও করে না, আর আমল করায়ও না। জি, বহু সুন্নাত এইভাবে দেশে মৃত। আর এটা সাধারণ মানুষ না জানার কারণে আপনাদের বিশেষ করে প্রবাসীদের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ। অনেকে আছেন যে খুব আপনার প্রিয়জন, মা মারা গেছে, বাপ মারা গেছে, আপনার খুব কাছের মানুষ মারা গেছে, প্রিয়জন মারা গেছে, আপনি আর যেতে পারেননি, ছুটিতে যেতে পারেননি, পরে গিয়েছেন, যাওয়ার পরে কি করেছেন, যার কবর জিয়ারত করে আসি, জানাজা পড়লেন না। অথচ আপনার এখানে শরীয়তে কি ছিল, সুন্নত ছিল, উত্তম ছিল যে আপনি জানাজা পড়বেন। এবং আমি আলহামদুলিল্লাহ দেশে গিয়ে করেছি এরকম। জি, যদি এরকম খুব প্রিয়জন ভালো মানুষ, তার কবরকে সামনে করে জানাজা পড়েছি। কতদিন পর্যন্ত করা যাবে হাদিসে কিন্তু কোনো এর জন্য সময় নির্ধারণ নেই। সেই জন্য এই ক্ষেত্রে ফুকাহাদের ইখতিলাফ হয়েছে। বাস নতুন নতুন কবর হইতে হবে, এই নয় যে 2-4-5 বছর হয়ে যাওয়ার পরে। কিন্তু যদি 1 দিন 2 দিন 10 দিন 1 মাস 2 মাস 6 মাস বছরও হয়ে যায়, সমস্যা নেই, কারণ এখানে সময় নির্ধারণ করা নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবরে কাতার লাগিয়ে বা নিজে গিয়ে জানাজা পড়েছেন দাফনের পরে, সেটা নতুন কবর ছিল, এতটা জানতো যে নতুন যেন হয়, মোটামুটি নতুন বলা যায়। তারপরে এখানে কেন এই হাদিস নিয়ে আসা হইল জানাজার সালাত, সেটা হচ্ছে দেখেন পুরো হাদিসটা শেষ করি, তখন বুঝবেন উনি কে ছিলেন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তো কাতার লাগিয়ে নামাজ পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুলতু, আমি বললাম, ইয়া আবু আমর, হে আবু আমর, মান হাদ্দাসাকা? আবু আমর আশ-শাবি, আবু আমর আমের আশ-শাবি, ইমাম শাবির নাম ছিল আমের আর কুনিয়াত ছিল আবু আমর। এগুলো আমাদের মুখস্থ করতে হয়েছে, হাদিস বিভাগে পড়াশোনায় এগুলো সব মুখস্থ করতে হয়েছে, না হলে কী করে কুনিয়াত বললাম। হ্যাঁ, এমন হয় যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, তাই না? এগুলো তো অনেকে মুখস্থ রাখে, আবু হানিফা, শাফি, মালিক। তো আবু আমর তার কুনিয়াত নাম হচ্ছে আমের, আর শাবি তার
বংশের দিকে তাকে সম্পৃক্ত করা হয়েছে। তো তাকে বললেন হে আবু আমর। এগুলো জানলে ফায়দাটা কি? এই যে হে আবু আমর, এখন আপনার যদি জানা না থাকে যে আবু আমর হচ্ছে সাবি, তাহলে আপনি ব্যাখ্যা করতে গিয়ে হতভম্ব হয়ে যাবেন। আবু আমর কে? হ্যাঁ, অথচ সহজ, সাবি, এমাম সাবি তাবেই। তাকে জিজ্ঞেস করলেন কে? তাহলে তার ছাত্র সুলাইমান শাইবানি। আমি বললাম হে আবু আমর, ওস্তাদকে, মান হাদ্দাসাকা, আপনাকে এই হাদিসটি কে বয়ান করেছেন? যার কথা বললেন যে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন আর একসাথে একটি বিচ্ছিন্ন কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ফাকালা, তখন বললেন আমার ওস্তাদ ইমাম শাবি ইবনু আব্বাস, মানে হুয়া ইবনু আব্বাস, তিনি ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন হাদিসের সাথে বাবের অধ্যায়ের কি সম্পর্ক বাহ্যিক কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু যদি আপনার জানা থাকে যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়স কত ছিল সেই সময়, তাহলে স্পষ্ট হবে। তাহলে আপনাকে সাহাবাদের জীবনীও জানতে হবে, একটা হাদিসের ব্যাখ্যার জন্য, হক আদায় করার জন্য সাহাবাদের জীবনী জানতে হবে। কেসাসুল আম্বিয়া যেমন কেসাসুল সাহাবিও জানতে হবে, কেসাসুল সাহাবাও জানতে হবে, আয়াতুল সাহাবাও জানতে হবে। তো আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সামান্য কিছু ইখতিলাফ আছে যে কত বয়স ছিল, কিন্তু সবাই একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়, ইন্তেকাল 10ম হিজরি শেষ হলো, আর তারপরে রবিউল আউয়াল মাসে, মানে 11 হিজরি সূক্ষ্মভাবে বললে, সেই সময় মাত্র 10 বছর বয়স ছিল। কত ছিল? 10 বছর বয়স। এটি সবচেয়ে প্রসিদ্ধ মত। কেউ 8 বলেছেন, কেউ 11 আরও বলেছেন, কিন্তু 10 বছর বয়স ছিল। তাহলে 10 বছরও একটা ছেলে কিন্তু নাবালক। 10 বছরের ছেলেরা কেউ সাবালক হয় না সাধারণত। ছেলেরা কমপক্ষে সাবালক হওয়ার জন্য 12-13 বছর। অনেকে তাড়াতাড়ি মোচ বেরিয়ে আসে, অথবা নাভের নিচের পশম বেরিয়ে আসে, অথবা স্বপ্নদোষ হয়ে যায় অনেকের, হয়তো শরীর তাগড়া, সেটাও কমপক্ষে 12-13 বছর। তো কিন্তু অধিকাংশ ছেলেরা 14 বছর 15 বছর, 12-13তেও অধিকাংশ ছেলেরা সাবালক হয় না। গরম দেশে একটু তাড়াতাড়ি হয়। যে সাবালিক হওয়ার বিষয়টি ঠান্ডার দেশে খুব বিলম্বে হয়, আর গরম দেশে তাড়াতাড়ি ছেলেমেয়েরা সাবালিকা হয়। এটি জেনে রাখা ভালো। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাসে দেখা যায় যে আব্দুল্লাহ বিন আমর ইবনে আসের বাপ আমর ইবনে আস 11 বছরের ছেলে হয়ে গেছে। 11 বছরের পার্থক্য। বাপের বয়স যখন 11, তখন প্রথম ছেলে হয়ে গেছে। তাহলে 11 বছর বয়সে হয়েছে। ব্যতিক্রম এটা, আরব দেশে হইতে পারে, কিন্তু ইউরোপের খবর নিয়ে দেখেন, আমেরিকা ঠান্ডার দেশগুলো খবর নিয়ে দেখেন, 18 বছরের আগে সাবালক সাধারণত হয় না। 16 বছর, 17 বছর, 18 বছর। হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশ উপমহাদেশে 14, 15, 13 বললাম, এটা আমাদের দেশের প্রেক্ষাপট আমরা 13, কিন্তু 13-14 তো আপনি ঠান্ডা দেশে সাবালক হয়ে যাবে, সাধারণত হবে না। তো যাই হোক, কি বলছিলাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এই জানাজায়, ঠিক না? আর তিনি ছিলেন নাবালক, অপ্রাপ্ত বয়স্ক। তো অপ্রাপ্ত বয়স্কের জানাজায় শরীক হওয়া, জানাজা পড়া শুদ্ধ। 858 নম্বর হাদিস বর্ণনা করেছেন তাবেঈ আতা বিন ইয়াসার রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ। তিনি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল গুসলু ইয়াউমাল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। জুমার দিনে গোসল করা ওয়াজিব প্রত্যেক সাবালকের উপর, প্রত্যেক সাবালকের উপর। এখান থেকে অধ্যায় যে বিষয়টি রয়েছে তার সাথে আগে মিল কোনটি? যখন সাবালকের উপর ওয়াজিব গোসল করা, তাহলে নাবালকের উপর গোসল করা ওয়াজিব নয়। সাবালকের জন্য গোসল করা জুমার দিনে যখন ওয়াজিব বলা হলো, তাহলে নাবালকের জন্য নয়। এটা জানলাম কি না? আচ্ছা। আর আলোচনা অধ্যায় হচ্ছে অপ্রাপ্তবয়স্ক নাবালকদের উজু এবং গোসল। জি হ্যাঁ। তারপরে এটা তো একটা মাসলা হয়ে গেল, যেটা অধ্যায়ের সাথে মিল, আর এই উদ্দেশ্যে এখানে নিয়ে আসা হয়েছে। আসল মাসলা যেটা জুমার অধ্যায়ের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে জুমার দিনের গোসল কি ওয়াজিব? হাদিসের যদি শাব্দিক অর্থ করে আর বলে যে হাদিসের আমি অনুবাদক হয়ে মুফতি হব, তাহলে কত বড় ভুলটা হবে দেখেন। জুমার দিনের গোসল করা ওয়াজিব। জুমার দিনের গোসল কি স্বপ্নদোষের গোসলের মতো ওয়াজিব? স্বামী স্ত্রী সহবাসের গোসলের মতো ওয়াজিব?
মাসিকের গোসলের মতো ওয়াজিব ফরজ, হ্যাঁ, নেফাসের গোসলের মতো ওয়াজিব ফরজ? কেউ বলবেন এটা? কেউ বলবে না। তাহলে কথা বোঝা গেছে। সুতরাং হাদিসের তরজমা করে সোশ্যাল মিডিয়াতে অথবা বক্তা ফতোয়া দিবে, এতে গুমরাহির সম্ভাবনা খুব বেশি আছে, হেদায়েতের সম্ভাবনা কম। তাহলে ফিকহের জ্ঞান থাকতে হবে, যে আরবি ভাষা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, তারপরে আইম্মায়ে কেরামদের উক্তিগুলি সম্পর্কে তারা কি বুঝেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কাছাকাছি ছিলেন, যারা সাহাবায়ে কেরামদের জামানার কাছাকাছি ছিলেন, তাবেঈনরা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সবসময় থেকেছেন এবং তার কাছ থেকে সরাসরি দিন শিখেছেন, তাদের বুঝটাকে সামনে রাখবেন না। তারা কি বুঝেছে? তারা কি বুঝেছেন যে স্বপ্নদোষ হইলে যে গোসল ফরজ হবে ওই রকমই গোসল ফরজ জুমার দিনে? কখনো না, কখনো না। এসে দেখছেন গোসল করতে গেলে জুমা ছুটে যাবে, সফর থেকে এসছেন, অথবা ঘুম ভেঙেছে, এখন যদি গোসল করতে যায় তো জুমা ছুটবে, তো গোসল করবেন নাকি? না দৌড় দেবেন মসজিদে? চিন্তা করুন তাহলে। কিন্তু যদি ওয়াজিব হয় তাহলে আপনি গোসল করেন, গোসল করার পর জুমা পেলেন, না হলে জোহর পড়েন, মাসলা বদলে গেল, কীভাবে পরিবর্তন হয়ে গেল মাসলা, তাই না? তো ওয়াজিবুন মানে এখানে মুতাআক্কিদুন। অধিকাংশ আইম্মায়ে কেরামগণ, আবু হানিফা, শাফি, আহমদ এবং আহলে হাদিস, মুহাদ্দিসিন, সালাফি সবাই বলছেন যে গোসল ইয়াউমুল জুমাতে ওয়াজিবুন, জুমার দিনে গোসল ওয়াজিবুন মানে মুতাআক্কিদুন, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। কারণ ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য যেহেতু নেই অধিকাংশ আইম্মায়ে কেরামদের কাছে, সুন্নাতে মুআক্কাদা। তাহলে ওয়াজিব, দেখেন তোমার জন্য এই কাজটি করা আবশ্যক। আবশ্যক মানে এই নয় যে একদম কাবিরা গুনাহ সবসময় হয়ে যাবে, এই কাজটি তোমাকে করতেই হবে, অনেক সময় গুরুত্বপূর্ণ, সেই জন্য এইভাবে বলা হয়। ঠিক ওই রকমই বলা হয়েছে এখানে, জুমার দিনের গোসল। আর সেই যুগের প্রেক্ষাপটে তখনকার যে মানুষের অবস্থা, পোশাকের অবস্থা, তারপর মানুষের জীবনযাপনের অবস্থা, সামাজিক অবস্থা, আর্থিক অবস্থা, এই সবগুলি মিলিয়ে সেই সময় গোসলের গুরুত্ব আজকের চাইতে বেশি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়। কেন? এই জন্য যে তখন এই পাতলা কাপড় ছিল না, যে গরম চলে এসছে চলো এখন পাতলা কাপড়, হ্যাঁ, শীত চলে এসছে মোটা কাপড় পরে না, যেটা আমরা যখন ছোট ছিলাম তখন ছিল না। কিন্তু আমাদের এইরকম পোশাক ছিল না যে শীতের পোশাক পাঞ্জাবি আলাদা আর গরমের পাঞ্জাবি আলাদা। কিন্তু এখন মাদ্রাসায় পড়ে বাচ্চারা সবারই আছে না নেই দেশে দেশে, আর যারা বড় তাদের তো আছে। মোটা কাপড়ের জুব্বা শীতকালে পড়ছেন, হ্যাঁ, আর পাতলা কাপড় দেশে, মানে ওই সুতি একেবারে শরীর দেখা যাচ্ছে, সব কিছু দেখাচ্ছে, ওইরকম কাপড় পরছেন না গরমের দিনে? যারা যত পয়সা হলো তত দামি ওই রকম পাতলা কাপড় পরছে। চিন্তা করুন তো, এইটা কি সাহাবায়ে কেরামদের জামানায় ছিল? ওই মোটা কাপড়, আর সেই মোটা কাপড় কি কাপড়? উনের কাপড়, সুফের কাপড়, সুফ। জি, এই যে আপনার কি বলে যেটাকে মেষ, ভেড়া ভেড়ি বলে, এর ওই যে আপনার যে পশম, এর কাপড়, তাহলে কত গরম হবে তাহলে চিন্তা করুন তো। তারপরে সারাদিন কাজ করছেন, বাগানে কাজ করছেন, খেজুর বাগানে রোদে কাজ করছেন, মাঠে কাজ করছেন, কাজ করে আসছেন। এখন গোসল না করে যদি এত মোটা কাপড় পরে ঘেমে টেমে চলে আসার, কাপড় এত ছিল না যে চলো যে কাপড়টা পরে কাজ করে এলাম ওইটা বদলে পরিষ্কার হয়ে তারপরে মসজিদ আসে, ছিল নাকি? না ওইটাই একটি কাপড়, না দুটো কাপড়। দুটো কাপড়ওয়ালা সাহাবায়ে কেরাম খুব কমই ছিলেন, এটাও শুনে রাখেন। একটি কাপড়, ওই কাপড়ে সকালে কাজ করেছেন, ওই কাপড়ে মসজিদ আসতে, এত মোটা কাপড় গরমের সময়। আর গরম তো মদিনায় যারা থেকেছেন বা মক্কায় তারা জানেন যে মক্কা মদিনার গরমের কাছে দামামের গরম ফেল। এখানকার গরম কন্টিনিউ থাকে না, 2-4-5 দিন আছে, হঠাৎ নর্মাল হয়ে গেল। এখানে যারা বসবাস করেছেন দীর্ঘ সময় এইটা হয়তো ওজন করেছেন, আর না করে থাকেন তো আমার কাছে শুনে, এখানে কন্টিনিউ 1 সপ্তাহ 10 দিন চলছে গরম, আর ঋতু হিউমিডিটি চলছে, এমনটা হয় না। 2-4-5 দিন আছে, 2 দিন 3 দিন আছে, আবার একটু নরম হলো, আবার একটু বাড়লো, এরকম, ঠিক কিনা? কিন্তু মদিনায় মক্কায় যখন গরম শুরু হবে, চলছে তো চলছে, 4 মাস 5 মাস গরম চলছে। আল্লাহ, যেহেতু প্রথমে আমরা সৌদি আরবে মদিনায় বসবাস করি, সেই জন্য সেখান সম্পর্কে জান। ঠান্ডা যখন চলছে তো চলছে, আপ ডাউন। আর এখানে ঠান্ডা, হ্যাঁ, যদি এই এখন ঠান্ডা থাকে, দার্সে এসে ঢুকেছেন ঠান্ডার সময়, বাইরে বেরোচ্ছেন গরম,
এর বিপরীত আবার দেখেন না, হঠাৎ করে জি তাড়াতাড়ি করে এখানে আবহাওয়ার পরিবর্তন হয়ে থাকে এই পূর্ব অঞ্চলে সৌদি আরবে। কিন্তু এটা আপনি আল কাসিম, রিয়াদ, মক্কা, মদিনা এগুলো তো পাবেন না। ঠান্ডা চলছে চলছে, শীত, হাড় ভাঙা শীত চলছে। তো যাই হোক, কি বলছিলাম, জুমার দিনের গোসল খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ ওই রকমের ঘামের শরীরে এসে এত, আর মোটা কাপড় পরে এত গন্ধ হয়ে যায়, আর মানুষের ভিড়ে মসজিদ নবীতে ফেরেশতাকে তো কষ্ট, মানুষকে কষ্ট হয়, থাকা যায় না মসজিদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোসল ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক সাবালক ব্যক্তির জন্য জুমার দিনের গোসল করা একেবারে জরুরি। মানে ফরজের অর্থে ওয়াজিব নয়, বরং মুতাক্কিদ, তাকিদের সাথে বলছি, গুরুত্ব দিয়ে বলছি, অবশ্যই গোসল করে আসবে। তো এই জন্য ফুকাহা কেরামগণ অধিকাংশ কি তর্জমা করেছেন, ওয়াজিবুন আই মুতাহাত্তিমুন, হ্যাঁ আবশ্যক, মুতাআক্কিদুন, হ্যাঁ ইয়ানি সুন্নাতুন মুআক্কাদা, সুন্নাহ মুআক্কাদা, ফরজ নয়। জি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ শুধু 4 ইমামের মধ্যে 3 ইমাম, তাহলে একদিকে এক ইমাম মালিক বলছেন না, ওয়াজিবুন এসছে ওয়াজিব, মানে জুমার দিনে গোসল করা তার কাছে ওয়াজিব, ফরজ। জি, তারপর এই ক্ষেত্রে আরেকটা মত, দুটো মত এটা হয়ে গেল। আরেকটি মত হচ্ছে যে যাদের শরীরে ঘাম হয়েছে, হ্যাঁ মোটা কাপড় আর ঘাম হয়েছে, কাপড় বদলাতে পারছেন না, পরিষ্কার হতে পারছেন না, গন্ধ আছে, গন্ধ হয়ে গেছে শরীরে, তাদের জন্য ওয়াজিব। আর যাদের শরীরে সবসময় এসিতে থাকছেন, হ্যাঁ তো জুমার দিনের গোসল করা যাবে না, ঠান্ডায় থাকছেন, একটু ঘাম নেই, গন্ধ নেই শরীরে, তাদের জন্য ওয়াজিব নয়। কিছু লোক আছে প্রাকৃতিকভাবে ওকে যদি 50 বারও গোসল করান, বাথরুম থেকে বেরোবে, বাথরুমে ঢুকতে পারবেন না, এত গন্ধ আছে, এরকম কিছু লোক না। তো এইরকম লোকের জন্য অবশ্যই ওয়াজিব জুমার দিনে গোসল, ওয়াজিব গোসল করে আসো, নাহলে গোটা মসজিদে গন্ধ। লিফটে উঠলে, তার সাথে উঠলে কঠিন ব্যাপার, জানি আমি অনেক লোক আছে এরকম, অনেককে আমরা জানি, ওর সাথে লিফটে উঠা যাবে না, ভালো করে জানি, নাম বললে না কি বলতে হবে, তাই না? বিনা নামে তো অসুবিধা নেই। হ্যাঁ, তা আপনি যদি এরকম পড়ে যান তো বুঝতে পারবেন যে আরে এই লিফটে বন্ধ, কোথায় বন্ধ হইলাম, শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে গন্ধে। তা কিন্তু যাদের শরীরে ঘাম নেই, গন্ধ নেই, তাদের জন্য জুমার দিনের গোসল স্বাভাবিক অবস্থায় সুন্নাত, তাহলে গন্ধ থাকলে ওয়াজিব, আর স্বাভাবিক অবস্থায় সুন্নাত। এই ক্ষেত্রে 3টি মত, এই মতটিকে অনেকে প্রাধান্য দিয়েছে। তো এখান থেকে কি জানা গেল, অধ্যায়ের সাথে সম্পর্ক এটা বললাম, তাই না? সেটা হচ্ছে যে যদি নাবালক হয় তাহলে গোসল ওয়াজিব নয়। নাবালক বাচ্চা, 7 বছর, 8 বছর, 9 বছরের বাচ্চাকে আপনি জুমা মসজিদে নিয়ে যাচ্ছেন, গোসল তার জন্য সুন্নাতে মুআক্কাদা, আপনার মতো তাকিদ না, আপনার আমার মতো গোসলে গুরুত্ব নেই, গোসল না করে চলো, অসুবিধা নেই, চলো, কিন্তু আমাকে সময় আছে, গোসল করতে হবে, সুন্নাতে মুআক্কাদা। আমার জানি নফল, মুস্তাহাব নাই, মুস্তাহাব বলবো না। 859 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা, আমি রাত কাটিয়েছিলাম আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার কাছে। খালার কাছে রাত কাটাচ্ছেন, তাহলে বয়স নিঃসন্দেহে 10-এর উপরে, 10-এর নিচে, ঠিক না? 10-এর নিচে, কারণ সাধারণত 10 বছর উপরে, 11 বছর 12 বছর বাচ্চা স্বামী স্ত্রী থাকবে আর সেই রুমে রাখা, এটা হয় না সাধারণত। জি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি রয়েছে, ওই হাদিসটা স্মরণ করি তাহলে আরও স্পষ্ট হবে। মুরু আওলাদাকুম বিসসালাতি, হ্যাঁ ইযা বালাগু সাবআন, যখন 7 বছর বয়সে পৌঁছবে তখন ছেলে মেয়েদেরকে তোমাদের কি করো, সালাতের হুকুম দাও, চলো বাবা নামাজ পড়ি, চলো নামাজ পড়তে চলো, গেল না গেল না, সমস্যা নেই। ওয়াযরিবুহুম আলাইহা, আর তাদেরকে মার দাও মানে মারতেই হবে নাকি, এটা অর্থ নয়, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এখন চাপ সৃষ্টি করা, প্রয়োজন হলে মারি দিবে, আর না হলে ধমক দাও, চল নামাজ পড়তে, দুষ্টামি করছে না, যেতে হবে, রেডি হও, হ্যাঁ সাথে করে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে একটু ফোর্স দাও, চাপ, কিন্তু 10 বছর আগে চাপ দেবেন না। ওয়াযরিবুহুম আলাইহা ইযা বালাগু আশারান, যখন 10 বছর হয়ে যাবে। তারপরের কথাটি, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আর ছেলে মেয়েরা যা আছে, ভাই বোনেরা আছে, তাদের বিছানাগুলি আলাদা আলাদা করে দাও। এক বিছানা আমাদের এসে পালং খাট, 4জন 5জন ভাই বোন সব একসাথে শুইছে, না এটা ঠিক না। একই ল্যাপে শুইছে, একই কম্বলে শুইছে, 2 ভাই বোন
আর 4 জন 5 জন একেবারে শরীয়তের খেলাফ, নিষেধ এটি, কারণ এতে চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর ইচ্ছে করে চরিত্র নষ্ট না হোক, কাপড় খুলতে পারে না, কাপড় খুলে যেতে পারে না, কাপড় উঠে যেতে পারে না। আরে বড় বড় মানুষ আপনাদের মতো লুঙ্গি পরে থাকে, লুঙ্গি যে কোথায় গিয়েছে ওর খবরই নেই ঘুমে। হ্যাঁ, ফজরে উঠে দেখছে যে লুঙ্গি খুঁজে পায়নি, খুঁজছে লুঙ্গি কোথায়। মাদ্রাসায় আমরা থেকেছি হস্টেলে, সেজন্য ভালো কাজ। মাদ্রাসার ছাত্র লুঙ্গি খুঁজে পায় না কোথায়, জড় হয়ে চলে এসছে কোমরে। জি আস্তাগফিরুল্লাহ। চিন্তা করুন তাহলে, গায়ে গা লেগে যদি শুয়ে থাকে, এগুলো চরিত্রহীনতা আসবে না? আসবে না? নোংরামি আসবে না? আসবে না? ইচ্ছা করে করুক আর নাই করুক। জি। আর বিবাহিত ব্যক্তি ব্যাচেলার যদি কারোর সাথে এক বিছানা শয়, খবরদার এটা করবেন না। কি হয় জানেন? কারণ স্ত্রীর সাথে সে অভ্যাস আছে, গায়ে হাত দিয়ে সে অভ্যাস আছে, ও পাশের লোককে ধরে রেখেছে জড়িয়ে, ও ঘুমের অবস্থায় তো খবর নেই, মনে করছে আমি স্ত্রীর সাথে শুয়ে আছি, চড়ে বসেছ। এইভাবে ইসাও কিসা কাহিনী, হাদ্দেস ওয়ালা হারাজ। দীর্ঘ মাদ্রাসার জীবনের অভিজ্ঞতায় এগুলো সব জানা আছে। সুতরাং আপনারা এসছে, আমার খালাতো ভাই এসছে, মামাতো ভাই এসছে, ফুফাতো ভাই এসছে, চলো একটা চকি আছে, খাট আছে, 2 ভাই শুয়ে যায় ভাই। আর এদিকে প্রতিদিন শুয়ে অভ্যাস, স্বামী স্ত্রী শুয়ে অভ্যাস, আর আজকে খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে শুয়ে ধরে বসে আছে। কত লজ্জা পাবেন যখন ঘুমটা আপনার ভাঙবে, আর সেই বা কত লজ্জা পাবে। ইচ্ছা করে নাই হোক, এগুলো খুলে না বললে তো আপনারা অনেকে বুঝবেন না, যেন খুলে বলার প্রয়োজন আছে। আছে না নেই? জি হ্যাঁ। এইসব নলেজগুলি আপনাদের ছিল, এগুলো অভিজ্ঞতা ছিল আপনাদের, দেখা ছিল কোনোদিন? শোনা, আমরা দেখা শোনা এগুলো। জি। এই জন্য মাদ্রাসাতে বলা হয়, কেউ যদি বিয়ে শাদী করে এসছে মাদ্রাসার ছাত্র, এই ওদের পাশে শুবি না, বিয়ে করে এসছে ওর পাশে শুবি না রে। কারণ মাদ্রাসার ছাত্ররা তো বিছানায়, তখন কারো যদি খাটপাট ছিল না, ওই নিচেই পড়ে আছে, এই ডবল করে কাঁথা টাথা বিছিয়ে, এখানে একটা সিট, এখানে একটা সিট, এই শুয়ে আছে, পড়ে আছে। হ্যাঁ, বিবাহিত লোকের পাশে শুইলে, ছেলের পাশে শুইলে সমস্যা। জি, আল্লাহ হেফাজত করুন। কি বলছিলাম বলতে গিয়ে, যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালার দিন ছিল তার বাড়িতে, আর সেই দিনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খালার বাড়িতে। আর আজকালকার মতো রুম দুটো নেই যে চলো হ্যাঁ বোনের ছেলেকে পাশের রুমে শুয়ে দিই আর আমরা স্বামী স্ত্রী আমাদের বেডরুমে, এমন ছিল না মোটেই। ওই একটাই রুম, নামাজ পড়লে বিছানাটাকে জড়ো করে দিতে হতো। হ্যাঁ, বিছানাকে পেঁচে রেখে গুটিয়ে রেখে তারপরে নামাজ পড়তে হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার জায়গা ছিল না, হাদিস আছে না? যখন সেজদার প্রয়োজন হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করতেন? ইঙ্গিত করতেন একটু পায়ে হাত দিয়ে, যে তো পাটাকে তুমি কি করো, গুটিয়ে নাও, আমি সেজদা করব। জি, কারণ লম্বা তেলাওয়াত চলছে। তাহলে কি, অথচ মানসিক দিক থেকে কত শান্তির জীবন ছিল। আর আজকে এত পয়সা, এত বাড়ি, এত রুম, বাড়িতে মানসিক শান্তি নেই, স্ত্রীকে নিয়ে শান্তি নেই, ছেলে মেয়েকে নিয়ে শান্তি নেই, অশান্তির শেষ নেই। তাহলে শান্তি পয়সাতে আসে না, গাড়ি বাড়ি নারীতে আসে না। শান্তি ঈমান বিল্লাহ, তাকওয়া, জি আল্লাহর জিকির, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। উপকারী জ্ঞান, দিনের ইলম শিখুন, আমল করুন, তাকওয়া অর্জন করুন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন, এতেই শান্তি রয়েছে। তো বলছেন যে এক রাত আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার কাছে রাত কাটিয়েছিলাম। ফানামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেলেন ওই ঘরে। অন্য হাদিসে আর একটু তফসিল আসছে, সেটা কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার খালা যেভাবে শুইলেন, আমি তার বেড়া হয়ে শুইলাম, তারা খাড়া হয়ে শুইলেন, দুইজন শুয়ে আছেন পাশাপাশি, আর আমি এই দিকে শুইলাম অথবা এই দিকে শুইলাম, এইভাবে। জি, স্বামী স্ত্রী খাড়া হয়ে, আর ইবনে আব্বাস যেটাকে আমরা বেড়া হয়ে আড়াআড়ি ভাবে, জি শুদ্ধ বাংলা আড়াআড়ি ছিলাম। ফারজিল বেসাদা, বিছানার চওড়াভাবে শুইলাম। বলছেন যাতে করে পাশে বাচ্চা না থাকে। জি, এটা একটা ভালো জিনিস, যে একই রুমে থাকতে বাধ্য তো একটু অন্ততই করেন, যে সাইডে করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা ফি বাযিল লাইলি, রাতের বেশ কিছু অংশ যখন চলে গেছে, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘুম থেকে উঠলেন। ফাতাওয়াদ্দা, তারপরে উযু করলেন। উযু করলেন কোত্থেকে? মিন শান্নিন মুআল্লাকিন, একটি ঝুলন্ত পুরানো মশক থেকে। শান্নুন বলা হয় পুরানো মশককে, পুরাতন হয়ে গেছে।
আর সেটা ঝুলানো ছিল, লটকানো ছিল, পানি ভরা আছে, লটকা আছে। মশক বুঝেন তো, চামড়ার হয় আর বকরির খালের হয়, আর তার গলার দিকে বড় ঢুক পানি ভরার জন্য থাকে, আর পায়ের দিক দিয়ে একটা একটা কি থাকে, ঝুরঝুর করে পানি পড়বে, হ্যাঁ এর মতো আপনার বদনার নলের মতো থাকে, ওখান থেকে এইভাবে ঝুলছে, খুলে দিয়ে একটু ঢিলা করে দিয়ে বাঁধা থাকে, ঢিলা করে দিয়ে উজু করে নিলেন। কীরকম উজু করেন? উজুয়ান খাফিফান, হালকা উজু। হালকা উজু আবার কেমন হয়? যদি আপনাদের বলা হয় যে হালকা উজু, তো কি হালকা উজু মানে কিছু অংশ ধুইলেন কিছু অংশ ধুইলেন না, এটা জায়েজ? হালকা উজু মানে এত দূর পর্যন্ত ধুইলেন, এখান পর্যন্ত ধুইতে এত দূর চলবে, উজু হবে? তাহলে হালকা উজু মানে এই নয় যে উজুর অঙ্গগুলো ধন্য, উজুর অঙ্গগুলি ধুয়েছেন এবং পুরোটাতে পানি পৌঁছিয়েছেন, মাসার জায়গায় মাসায় করেছেন, ধোয়ার জায়গায় পুরো ধুয়েছেন। হালকা উজু মানে পানি ঢলকে ঢেলে দিয়ে নয়, বরং অল্প করে একটু পানি নিয়ে ঘুষে, এইরকম অল্প পানি থাকলে যাবে। এই এক বোতল পানিতে উজু করা যেতে পারে, যাদের অভ্যাস না তার অভ্যাস, এটি সম্ভব, এর চাইতে কমও করা যেতে পারে, এতটুকুতে করা যেতে পারে। একটু করে পানি নেব আর এই ঘষা দেব, বুঝছেন না? এইটা উজুয়ান খাফিফান একটা হলো। আর একটা উজুয়ান খাফিফান হইল যে 3 বার করে নয়, 1 বার করে ধোয়া। 3 বার করে ধোয়া বেশি উত্তম, 2 বারও নয়, কারণ পানি বেশি লাগবে। 1 বার করে, একবার একটু পানি নিয়ে ব্যাস, এটা হচ্ছে হালকা উজু। হালকা উজু করলেন। ইউখাফিফ আমর বর্ণনাকারী তিনি খুব হালকা করে যে উজু এটা দেখাচ্ছেন হাতে, কেমন করে একটু করে পানি নিয়ে। ওয়ায়ুকাল্লিলহু জিদ্দান, একবার অল্প পানি নিয়ে যে উজুটা করেছেন এটা দেখাচ্ছেন। সুম্মা কামা, তার ইউসাল্লি, তারপরে সলাতে দাঁড়িয়ে গেলেন। কিসের সলাত? রাতে তাহাজ্জুদের সলাত দাঁড়িয়ে গেলেন। ফাকুমতু, বলছেন আমিও দাঁড়িয়ে গেলাম। বাচ্চা ছেলে ঘুম ভেঙে গেছে, এই জন্য বাচ্চা নিয়ে যারা স্বামী স্ত্রী ঘুমান সাবধান, কখন যে ঘুম ভেঙে যায় সুতরাং সতর্ক সাবধান। এই ক্ষেত্রে অনেক ভাইরাই ভুল করে থাকে, বাচ্চা তো ঘুমাচ্ছে, কিন্তু অনেক সময় ঘুম ভেঙে গেছে, যেমন আমাদের হয় তাদের ঘুম ভেঙে গেছে কিন্তু চোখ বন্ধ হয়ে আছে, আশেপাশে কি হচ্ছে নড়াচড়া সমস্ত টের পাওয়া যায়, কিন্তু চোখটা বন্ধ হয়, চোখ খোলা নেই, হয়তো হয় না, তাতেও কিন্তু একটা বিশ্রাম হয়। যাদের ঘুম আসে না, এই সমস্যা আছে, তাদেরকে আমি একটা তদবির শেখাচ্ছি। ঘুম না আসুক, চোখ বন্ধ করে থাকেন, আধা ঘন্টা চোখ বন্ধ করে থাকা, রেস্ট হয়ে যাবে। কারণ আমরা আমাদের জীবনের এটা বাস্তব অভিজ্ঞতা বলছি। দুপুরবেলা যেহেতু সন্ধ্যাবেলা দীর্ঘ সময় আমাকে অফিসে থাকতে হবে বা দাওয়াতি কাজ করতে হবে, সকালবেলাও করেছি, দুপুরবেলা ঘুম আসুক আর না আসুক কমপক্ষে আধা ঘন্টা চোখ বন্ধ করে থাকেন, অনেকটা শরীর আরাম পেয়ে যাবে। চোখ খোলা থাকলে দুনিয়া এইদিকে বিশ্রাম হয় না, আরাম হয় না, চোখ বন্ধ করেন। যদি তাই না হইতো তাহলে আল্লাহ ঘুম দিয়ে দিতেন চোখ খোলা অবস্থায়, কিন্তু ঘুম আসলে চোখ বন্ধ, তার মানে চোখ বন্ধ হইলেই যে আরাম হয়। এই জন্য ঘুমের সাথে চোখের সম্পর্ক, যে ঘুম মানে চোখ বন্ধ হয়ে যাবে, চোখ টেনে আসছে, তন্দ্রা আসছে মানে চোখ টেনে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করলেন, বলছেন আমিও দাঁড়িয়ে গেলাম। ফাতাওয়াজ্জা, আমি উজু করলাম। নাহাবা মিম্মা তাওয়াজ্জা, যেমন তিনি উজু করলেন। তার মানে সব দেখছেন, সব দেখেছেন, কিন্তু সাবধান, ছুটি যাবেন আর বাচ্চাকে ঘরে নিয়ে শুবে, খবরদার, সাবধান, সব দেখছে, সব শুনছে। সোম্মা যেহেতু তারপর আসলাম, ফাকুম তাই আসারি, বাম দিকে দাঁড়িয়ে গেলাম। মুক্তা দিকে কোথায় দাঁড়াতে হবে? ডান দিকে, কিন্তু ছোট বাচ্চা জানে না, 7-8 বছর বয়স তখন। জি, কোন দিকে দাঁড়িয়ে গেছে? বাম দিকে দাঁড়িয়ে। হাওয়ালানি, আমাকে ফিরিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাজাআলানি আইয়ামিনি, তার ডান দিকে করে দিলেন। অন্য রিওয়ায়াতে রয়েছে কান ধরে, হ্যাঁ, তাকে ফিরিয়ে দিলেন পিছন দিক দিয়ে, ডান দিয়ে করে দিলেন। সুম্মা সাল্লাম, মাশাআল্লাহ, আল্লাহ যতটা চাইলেন তিনি সালাত আদায় করলেন, তাহাজ্জুদ পড়লেন। সুম্মা ইস্তাজা, যতটা চাইলেন মানে সংখ্যাই নাই, লম্বা করে পড়েছেন, কিন্তু 11 রাকাতের বেশি পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো রিওয়ায়াতে 13 রয়েছে ম্যাক্সিমাম। ফানামা, তারপর আবার ঘুমিয়ে গেলেন। তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে তাহাজ্জুদ পড়ে কিছুক্ষণ ফজর আগে ঘুমিয়ে যাওয়া, এটা সবচেয়ে ভালো তাহাজ্জুদ। কিন্তু কেউ যদি দেখে যে এটা সম্ভব না, এটা করলে আবার ফজর যাবে, তাহলে আপনি এমন সময় ওঠেন যে তাহাজ্জুদটা পড়লেন, শেষ হলো, বেতন শেষ হলো, আজান হইলো, আর আপনি তারপরে মসজিদে চলে গেলেন, ফরজ পড়লেন। জি, যারা তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত, উত্তম তাহাজ্জুদ ঘুমা, কিন্তু জরুরি নয় তাহাজ্জুদের জন্য ঘুম ভেঙে উঠতে হবে। হ্যাঁ, প্রথম ঘুমাইতে হবে, তারপরে ঘুম ভাঙতে হবে, তারপরে নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তারপরে ঘুমাইতে হবে, এটা জরুরি নয়, কিন্তু এটা বেস্ট।
কেউ যদি করে এইদিকে এসা পরেই তাহাজ্জুদ পড়ে নিল, ঘুমাইলো না, এখান থেকে গেলেন আর তারপর তাহাজ্জুদ পড়ে শুয়ে গেলেন, তাও জায়েজ। যেমন শেষ দিকে জায়েজ তেমনই প্রথম দিকেও জায়েজ। জি, আর গোটা রাতে তাহাজ্জুদ পড়া জায়েজ, যদিও সবচেয়ে উত্তম হচ্ছে শেষ তৃতীয় অংশে। বলছেন যে যতটা আল্লাহ চাইলেন সালাত আদায় করলেন, তারপর শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। হাত্তা নাফাখা, এমনকি নাক ডাকা শুরু হয়ে গেল। নবী সাল্লাল্লাহু নাক ডাকত, এই জন্য নাক ডাকা এমন আইবের কথা নেই। কারণ কোনো ব্যক্তি যদি নাক ডাকে, এটাকে আমাদের সমাজে কি মনে করে, বড় দোষের বিষয়। জানতে পারলে ওনাকে মেয়েই দিবে না। তবে এই স্বাধীনতা আছে, মেয়ে নেব না, নাক ডাকে মেয়ে নেব না, বা এই ছেলের সাথে বিয়ে বসবো না, এই অধিকার আছে। কারণ হতে পারে ঘুমের ডিস্টার্ব হতে পারে, অনেকে ভয় লাগতে পারে, অনেকের খুব বেশি হয়, সামান্য কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক ডাকা সামান্য ছিল। আর কারো এমন থাকে, আরে বাপরে বাপ, বর্ষাকালের ব্যাঙের চাইতে বেশি জোরদার আওয়াজ। কারণ বর্ষার দেশে, বর্ষার দেশে মানুষ, আপনারা সব বুঝছেন এটা, তাই না? এই উদাহরণটা চিন্তা, আমাদের ঘুম ভেঙে যেত। বর্ষাকালে যখন বৃষ্টি হচ্ছে তো ব্যাঙের ডাকে কি হতো, ঘুম ভেঙে যেত। জি, তো নাক ডাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হয়ে গেল। ফাতাহুল মুনাদিস, তখন আহ্বানকারী আসলেন, মানে মুয়াজ্জিন আসলেন। ইউযিনু বিস-সালাহ, সালাত সম্পর্কে তাকে জ্ঞাত করার জন্য, যে সালাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। আজানের পরে, তারপরে জামাত শুরু হইতে যাবে, তার আগে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে দাঁড়িয়ে বলতেন যে নামাজের টাইম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, বলতেন। কারণ মুয়াজ্জিন জানছেন যে আজানের পরে কতক্ষণ, আর তারপরে একামতের সময় হয়ে গেছে, এটা বেশি মুয়াজ্জিন জানছেন। ফাকামা মাহু ইলা সালাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সালাতে দাঁড়িয়ে গেলেন, চলে গেলেন মসজিদ নববীতে, ঢুকে গেলেন, নামাজ পড়াইতে লাগলেন। ফাসাল্লা সালাতা, দেখো ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, উযু করলেন না। কেমন কথা, উযু করলেন না, অথচ ঘুম হয়েছে, নাক ডাকা ঘুম হয়েছে, মানে গাঢ় গভীর ঘুম হয়েছে। তারপরেও এর উত্তর কে দিতে পারবে? যে উত্তর দেবে হাত উঠাবে। একজন, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ শুধু ঘুমাতো, আর শরীর ঘুমাতো, কিন্তু কলব, হৃদয় ঘুমাতো না। ঘুমে যে রেস্ট প্রয়োজন শারীরিক, হ্যাঁ, সেটা হয়ে যেত, কিন্তু অন্তর, কলব জাগ্রত। আল কালবু ইয়াকযান, হাদিসে রয়েছে, ফেরেশতা এসে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব জেগে রয়েছে, জাগ্রত রয়েছে। কলব যদি জেগে থাকে তাহলে আশেপাশে কি হচ্ছে টের পাবেন, কিন্তু আর শরীরে যে আরামটা প্রয়োজন ঘুমের মাধ্যমে, সেটাও হয়ে গেল আপনার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমটা এরকম ছিল। কেন এরকম ছিল? এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, কিন্তু অসাধারণ। এটা হইতে পারে আমাদের, যে আমার শরীর ঘুমাচ্ছে, মাশাআল্লাহ, বলছে আমি 1 বছর ধরে এমন ঘুমাই যে আমি সব টের পাই, আমার অন্তর জাগ্রত থাকে। এমন কোনো লোক আছে দুনিয়াতে? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটি তার মুজিজা। একে বলে অসাধারণ, যেটা অস্বাভাবিক হয় না সাধারণত কারো। কেন আল্লাহ এই মুজিজা তাকে দিয়েছিলেন, কে বলতে পারে? এটার উত্তর একজন। কারণ নবী রাসূলগণের স্বপ্ন হচ্ছে ওহী, আর স্বপ্ন ঘুম ছাড়া আসেন না। আর ঘুমে যদি অন্তরও ঘুমিয়ে যায় শরীরের ঘুমের সাথে, তাহলে যে ওহীটা আসছে সেটা পুরোপুরি আয়ত্ত করা সম্ভব হবে না। এই জন্য দেখা যায় যে আমরা অধিকাংশ সময় স্বপ্ন পুরোটা ক্লিয়ার বলতে পারি না। একটা স্বপ্ন খুব চমৎকার, এত মজার স্বপ্ন দেখলাম, আর কি খুব ভালো লাগছে আজকে, বলি না, পুরো স্বপ্নটা বলতে পারবো না, ভুলে গেছি, কিছু অংশ ভুলে গেছি, হয় কি না? বেশিরভাগই হয়। এটা খুব কমই হয় যে স্বপ্ন দেখি একবার হুবহু সুন্দর স্বপ্ন দেখেছি আর পুরোটা বয়ান করতে পারছি, এটা খুব কমই হয়। এটা কখন হয়? যখন ঘুম হয়ে গেছে। এই জন্য শেষ রাতের স্বপ্নটা বেশি ভালো হয়, এটা বলা হয়েছে। শেষ রাতের স্বপ্নের তাবিরটা সুন্দর হয়, কারণ ওই শেষ রাতের স্বপ্নটা আপনি ঠিক করে বয়ান করতে পারছেন। কিন্তু ঘুমার সাথে পেট ভর্তি হয়ে আছে, আর এইদিকে এখন এত ক্লান্ত ছিলেন, সে অবস্থা ঘুমিয়েছেন, আর ঘুমের আধা ঘন্টা 10 মিনিট পরই স্বপ্ন দেখছেন, ওই স্বপ্ন ভালো হবে না। কারণ স্বপ্ন পুরোপুরি আপনি আয়ত্ত করতে পারেননি, গভীর ঘুমের অবস্থায় ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব সবসময় জাগ্রত, যাতে করে ওহীটা পুরো উপলব্ধি করতে পারেন যে জিবরাইল আলাইহিস সালাম কি ওহী করলেন ঘুমের অবস্থায়। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আর উজু করলেন না, ঘুমের পরে নামাজ পড়ে নিলেন বা ইমামতি করলেন। কল্যাণী আমরকে বলেন ইন্না নাসান এখন কিছু লোকেরা বলছে ইন্নান নবী তানামু আইনুহু ওয়া লা ইয়ানামু কালবুহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমাতো কিন্তু তার অন্তর ঘুমাতো না। কথাটি কি ঠিক? আমর বলছেন সামেত ওবায়দ বিন উমাইর কাছে ইয়াকুলু, তিনি বলেছেন ইন্না রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীদের স্বপ্ন হচ্ছে ওহি। যখন ওহি, তাহলে তাদের অন্তর ঘুমালে কি করে হবে? অন্তর জেগে থাকতে হবে, অন্তর জেগে থাকতে হবে ওহিকে ধারণ করার জন্য বা গ্রহণ করার জন্য। সুম্মা কারা, তারপর দলিল হিসেবে সূরা সাফফাতের ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের যে জবাইয়ের স্বপ্নের ঘটনা, সেই ঘটনার আয়াত পাঠ করুন। আয়াত নম্বর 102 বলছেন ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, ঘুমে দেখলাম, আন্নি আজবাহুকা, যে আমি তোমাকে যেন জবাই করছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন, নবী রসুল দেখছেন, সুতরাং সেটি ওহি যে আল্লাহ বলছেন জবাই করা। কিন্তু আপনি আমি দেখলে মোটেই না, হারাম। হ্যাঁ, এইরকম করেছে, এরকম পীরের মুরিদরাও করেছে। হ্যাঁ, ঘটনা আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ঘটনা। তারপরে এইরকম হিন্দুরা তো অহরহ করে, স্বপ্নে দেখেছে সে বলিদান করছে হিন্দু, আর নিয়ে গিয়ে মেয়েকে গিয়ে বলিতে ছড়িয়ে দিল, জবাই করে দিল। আউযুবিল্লাহ, দেবদেবীর সামনে। 860 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন আন্না জাদ্দাতাহু মুলাইকাতা, তার দাদি মুলাইকা, তার দাদি। জাদ্দাতুন মানে সাধারণত দাদি হয়, তাই না? কিন্তু মুহাক্কিকিন, গবেষকরা বলছেন যে এখানে দাদি নয়, জাদ্দাতুন মানে যেমন দাদি হয় তেমন নানিও হয়। তার নানির নাম ছিল মুলাইকা, তার নানির নাম ছিল মুলাইকা। কার নানি? আন্না জাদ্দা, তার নানি। কার নানি? বাহ্যিক আনাসের নানি, কারণ আনাস বিন মালিকিন আন্না জাদ্দাতাহু, কাছে যার নাম উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছেন আনাস। যদি বললি যে তার, দুইজনের আলোচনা হলো 5 মিনিট আগে একজনের কথা আলোচনা করলাম, আর তারপরে এই শব্দ এক্ষুনি আলোচনা করলাম, হ্যাঁ 10 সেকেন্ড আগে, আর তারপর তার সম্পর্কে বলছিলাম। কার সম্পর্কে? তাহলে কোনটা ধরবেন? 10 মিনিট আগেরটা ধরবেন না এইটা ধরবেন? এইটা, কাছেরটা ধরতে হবে। বোঝা গেছে না? তো এই জন্য এই মতটি বেশি শক্তিশালী। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ভাষ্যকার যে ফতুল বারী, তাতে এইটিকে প্রাধান্য দিয়েছেন যে তার নানি মানে আনাস বিন মালিকের নানি মুলাইকা। কিন্তু আরেক দল ওলামারা বলছেন যে না, মুলাইকা ছিলেন ইসহাক বিন আবদুল্লাহ বিন আবু তালহার নানি। ইসহাক বিন আবদুল্লাহ বিন আবি তালহার নানি। কিন্তু সেই মতটির চাইতে এই মতটি বেশি প্রাধান্যযোগ্য। তো আনাস বিন মালিকের নানি ছিল মুলাইকা, আর মায়ের নাম ছিল উম্মে সুলাইম। মায়ের নাম ছিল উম্মে সুলাইম, তাই উম্মে সুলাইমের মা। দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমিন সানাতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলেন। তো দাওয়াত দেওয়াকে আরবিতে কিন্তু দায়াদু বলা হয়। দাওয়াত দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন, খাবারের জন্য, সানাতু যা তিনি তৈরি করেছিলেন। তাহলে বুড়ি মানুষ, তার নানি খাবার তৈরি করেছে কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ফাকালা মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। একজন বুড়ি মানুষ দাওয়াত দিচ্ছে, সেই দাওয়াত কবুল করতেও কোনো রকম আছে, দ্বিধা আছে, আপত্তি আছে। কত বড় মানুষ তিনি, কত বড় ব্যক্তিত্ব, চিন্তা করুন তো দেখি। আমরা ওই জায়গায় আমার নিজেদেরকে রাখি তো দেখি যে একজন বুড়ি মানুষ, গরিব মানুষ, একটা বুড়ি দাওয়াত দিয়েছে, যাবেন? হ্যাঁ, এ কেমন কথা হলো? কোন একটা বাহানা করছে, যা করলো খায়ের, যাক আল্লাহ বরকত দিক, আমার সময় নেই, ইত্যাদি, তাই না? এইটা হচ্ছে বিনয়ী হওয়া, তাওয়াজু, অহংকার মুক্ত হওয়ার প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আমাদের জন্য আদর্শ। যে কোনো সাধারণ মানুষের সাথে মিশতে পারে সেই ব্যক্তি অহংকার মুক্ত। কিন্তু যেই ব্যক্তি নিজের স্ট্যাটাসের মানুষের সাথে মিশতে পারে, ডাক্তার মানে ডাক্তারদের সাথে শুধু সার্কেল, আর কারোর সাথে না, নিচের লোকের সাথে না, ওই সব খাতির বাতিল, শুধু ব্যাস চিকিৎসা শেষ। শেখ মানে শুধু শেখের সাথে, আর কারোর সাথে না। কথা বোঝা গেছে? ইঞ্জিনিয়ার মানে শুধু ইঞ্জিনিয়ারের সাথে, হ্যাঁ। প্রফেসর মানে শুধু প্রফেসর, তাদের ফ্রেন্ড সার্কেল, আর কারোর সাথে না, ওই নিচে নামছে না। এটা বর্তমান যুগের কিন্তু বড় একটা বাস্তব চিত্র তুলে ধরছি। কিন্তু আপনার ফ্যামিলি গ্যাদারিং করলে বুঝতে পারবেন, সবাই কিন্তু আপন আপন স্ট্যাটাসের লোকের সাথে খাতির, ওপরের সাথে খাতির নেই, নিচের সাথে খাতির নেই। কিন্তু আমার মতো লোক ধরেন
এটা মসজিদের খাদেম কি না, তার সাথে এমন কোনো খাতির আছে যে সে দাওয়াত দিলে আমি কবুল করব, এই ধরনের বিষয়টি খুবই কম আজকাল সমাজে, বিশেষ করে পয়সাওয়ালা যারা দুনিয়াদার তাদের মাঝে। আলেম সমাজে কিছুটা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বুড়ি মানুষের দাওয়াত কবুল করছেন, খাবার তৈরি, খেলেন। ফাকাল, বলেন কুমু, আচ্ছা চলো দাঁড়াও তোমরা, ফালা উসাল্লি বিকুম, তোমাদেরকে নিয়ে আমি নামাজ পড়িয়ে দিই, তোমাদের একটি জায়গায় নামাজ পড়িয়ে দিই। কারণ তারা বলেছিলেন যে আমরা একটা ঘরে মশাল্লা তৈরি করবো, ওখানে বিশেষ একটি জায়গা যেখানে আমরা নামাজ পড়বো মহিলারা, সেই জায়গাটিতে এসে যদি আপনি নামাজ পড়ে দিতেন তো একটু আমরা বরকত পেতাম, আর উদ্বোধন হয়ে যেত, উদ্বোধনের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বরকতে নেওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমাকে আপনাকে কাউকে ডেকে বলবেন যে আমার নতুন বাড়ি করেছি, আসেন একটা রুমে আমি মশাল্লা করছি, ওখানে বিশেষ নামাজের জায়গা, ওইটাকে উদ্বোধন করে দেন, না কোনো প্রয়োজন নেই। উদ্বোধন হলে ঠিক আছে, কিন্তু তাবারক, আপনাকে তাবারকের জন্য রাখছি, এটা আবার জায়েজ না। উদ্বোধন পর্যন্ত জায়েজ আছে, কারণ মসজিদ উদ্বোধন আমরা করছি, মাদ্রাসা উদ্বোধন করছি, জায়েজ আছে, সমস্যা নেই। বাড়ি উদ্বোধন করেন, সমস্যা নেই। তো নবী সাল্লাল্লাহু বললেন যে চলো দাঁড়াও, খাওয়া দাওয়া হইলো, এখন তোমাদেরকে নামাজ পড়িয়ে দিই। ফাকুমতু ইলা হাসিরিল্লানা, তখন আমি দাঁড়াইলাম, আনাস বলছেন আমি দাঁড়াইলাম আমাদের একটি চাটাইয়ের উদ্দেশ্যে, চাটাইটা নেওয়ার জন্য, বিছানোর জন্য। কাদ ইসওয়াদ্দা, যেটা কালো হয়ে গেছিল, মিনতুলে মালা, বেশ দীর্ঘদিন ব্যবহারের কারণে, দীর্ঘদিনের পুরনো হওয়ার কারণে চাটাইটি কী হয়ে গেছিল, কালো হয়ে গেছিল। ফান্নাজাহাতু, অপরিষ্কার হয়ে আছে, কালো হয়ে। তো সেটাকে কি করলাম, ফান্নাজাহাতু বেমা, আমি তাতে পানি ছিটাইলাম, পানি ছিটিয়ে একটু মুছে টুছে পরিষ্কার করলাম। পানি ছিটালে পরিষ্কার, এই জন্য দেখেন স্প্রে আজকাল উন্নতি হয়েছে, আর পানি ছিটার প্রয়োজন হয়, স্প্রে দিয়ে ক্লিন করছেন না, করছেন না। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ দাঁড়াইলেন, ওয়াল ইয়াতীম মাই, ইয়াতীম আমার সাথে দাঁড়ালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, তার দ্বিতীয় কাতারে হচ্ছে আনাস আর আরেকজন ইয়েতিম ছেলে। ইয়াতীম মানে নাবালক, ইয়াতীম মানে নাবালক, এটা হচ্ছে অধ্যায়ের সাথে সম্পর্ক। আর ওয়াল আজুজু মিন ওয়ারাইনা, আর বুড়ি মানুষ যিনি ছিলেন, সেই বুড়ি বৃদ্ধা আমাদের পেছনে দাঁড়ায়, আমাদের কাতারে না, অথচ নানি, আর তারপরে বুড়ি মানুষ, মাহারাম বুড়ি, তারপরও কাতারে নিয়ে দাঁড়াইলেন না। আর স্বামী স্ত্রী দুজনে একসাথে আবেগের তাহাজ্জুদ পড়বেন, পাশাপাশি দাঁড়িয়ে চলবে না, জায়েজ নয়, জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। বুড়িকে পিছনে দাঁড় করানো হইল। জি, তাহলে মহিলারা, কোন পুরুষ নাবালক ছেলেরাও হইলো, কচি কাঁচা হইলো, তাদের কাতারে দাঁড়াবে না। জি, ফাসাল্লা বিনা রাকাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ালেন সেই জায়গায়। জি, তাহলে 3টি কাতার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম হিসাবে, তারপরে ইয়েতিম আর আনাস, আর তারপরে হচ্ছে সে বুড়ি একাই দাঁড়াবে, কিন্তু ছেলেদের পাশে দাঁড়াবে না। এখান থেকে কি জানা গেল, যে নাবালকদের কি আছে, জামাত আছে, জামাতে পড়লেন, আর নামাজ আছে, কাতার আছে, নামাজ আছে। 861 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন আন্নাহু ক্বালা, আকবালতু রাকিবান আলা হিমারিন আতান, আমি আসলাম একটি মাদি গাধার পিঠে চেপে। হেমার যে কোনো গাধাকে বলা হয়, আর আতান বলা হয় মাদিকে। মাদি বুঝেন তো? কে বুঝে না মাদি? যে বুঝে না সে হাত উঠাইবে। নর আর মাদি বুঝেন না? হ্যাঁ, জি, গাধি, গাধার গাধি, জি জি, গর্দবনি। ওয়ানা ইয়াউমাইজিন কাদ নাহাজতুল ইহতিলাম, ওয়ানা ইয়াউমাইজিন কাদ নাহাজতুল ইহতিলাম, তখন সেই সময়টাই আমি সাবালক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছিলাম। যারা 10 বছর বলছেন সাবালক হওয়ার কাছাকাছি, কারণ আরব দেশে 11তে অনেকে সাবালক হয়ে যেত, সেই জন্য হয়তো বলেছেন, অথবা 12 বছর, তো কাছাকাছি হয়েই গেছিলাম। আর কেউ যে 12 যারা বলেছেন, বলছে 13-14তে সাবালক হয়, তো এই যে 12, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ইন্তেকালের সময় তার বয়স 10 ছিল, অথবা এই 10-11 এরকমই ছিল, অথবা তার কম একটু। ও রাসূলুল্লাহ ইউসাল্লি বিন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় জনগণকে নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, মেনাই এলা গায়রে জেদার, বিনা দেয়ালে, মানে সূত্রা লাগানো ছিল না। তাহলে বোঝা গেল কেউ যদি বিনা সূত্রাতে নামাজ পড়ে তো জায়েজ, সূত্রা ওয়াজিব নয় কিন্তু। আর সূত্রা না লাগালে গুনাহগার হয়ে যাবে, ফরজ নফল এমনও নয়। এটা কিন্তু অনেক আহলে হাদিসরা বাড়াবাড়ি করে ফতোয়া দেয়, সূত্রা ওয়াজিব, আপনি সূত্রা না লাগালেন কেন, গুনাহগার হইলেন।
না, সুতরার গুরুত্ব কখন বেড়ে যাবে? যখন লোকজনের সমাগম, অহরহ যাতায়াত করছে, যে কোনো সে আপনার সামনে দিয়ে চলে যাবে, তাহলে সুতরা লাগান। কিন্তু দেখছেন যে না, আমার সামনে দিয়ে যাওয়ার মতো কোনো লোক নেই, মসজিদ ফাঁকা হয়ে আছে অথবা জায়গা ফাঁকা হয়েছে, কোনো সুতরা লাগালেন না, অসুবিধা নেই। দেয়ালের কাছাকাছি হলে সেটি সুতরা নিয়ত করে নিয়ে সেটি সুতরা হয়ে গেল। সুতরা সুন্নাত, এমনি সুতরা হচ্ছে সুন্নাত, সুতরা সুন্নাতে মুআক্কাদা, কিন্তু কেউ কেউ ওয়াজিবও বলেছেন। এই হাদিস প্রমাণ করে যে সুতরা ওয়াজিব নয়। এটা হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত। ফামারারতু বাইনা ইয়াদে বাযিস সাফে, আমি পার হয়ে চলে গেলাম কাতারের কিছু অংশই, মানে কাতারের দুই কাতারের ভিতর দিয়ে। এমামের আগে যাওয়া না যায়, কিন্তু এমামের সামনে যদি সুতরা থাকে তাহলে কাতারের ভেতর দিয়ে কেউ যদি অতিক্রম করে তাহলে তাতে কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, জায়েজ আছে। এটা অনেকে জানেন না, যার ফলে এমামের সামনে দিয়ে গেলে যেমন অপরাধ মনে করে, তেমনি কাতারের ভিতরে দিয়ে কেউ যদি হেঁটে এই দিক দিয়ে এই মাথা থেকে ওই মাথায় চলে যায়, সেটাকে কত আপত্তিকর আজকাল মনে করবে অধিকাংশ লোক, কিন্তু মনে করে যে না, অন্যায় করলো এটা, কিন্তু জায়েজ। ইবনে আব্বাস তাই করলেন, ফানাজাল, তো আমি নামলাম। তাহলে যখন যাচ্ছেন দুই কাতারের কিছু অংশ হয়ে কাতারের মাঝখান দিয়ে, তখন ওই গাধীর পিঠে চেপেই, হ্যাঁ, মাদি গাধার পিঠে চেপেই যাচ্ছেন। ফানাজাল, তো তারপরে নামলাম। ও আরসালতুল আতানা, তারপরে আমার মাদি গাধাটাকে ছেড়ে দিলাম, তাও চড়তে, যে তুই চর, আমি নামাজ পড়ি। জি। ওয়াদাখাল তো ফিস সাফে, আর তারপর কাতারে ঢুকে পড়লাম। এই যে কাতার লাগলেন, নাবালক ছেলে। ফালাম ইউনকির যালিকা আলাই আহাদুন, কেউ আমার ওপর আপত্তি করলেন না বা প্রতিবাদ করলেন না যে তুমি কাতারের মাঝখান দিয়ে কিছু অংশ দিয়ে কেন গেলে মানুষের সামনে দিয়ে নামাজ পড়ছে, আর মুসল্লির সামনে দিয়ে, কথা বললেন না। জি, এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে দুই কাতার মাঝখান দিয়ে গেলে কোনো অসুবিধা নেই, বরং এমামের পিছনে যে প্রথম কাতার, সেই কাতারের সামনে দিয়েও কেউ যদি পার হয়ে যায় এমামের পিছন দিয়ে, যায়, সেটা প্রয়োজনে বিনা কামে মানুষের মুসল্লির সামনে যাবেন না, কিন্তু প্রয়োজনে যদি যায় তো কোনো গুনাহ নেই, কোনো কিছুই নেই। এই ছিল হাদিস। 862 নম্বর হাদিস। সেই হাদিস হচ্ছে আপনার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত। বলছেন যে আতামা রাসূলুল্লাহ সাফিল এশা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা বিলম্ব করে দিলেন, এশার নামাজ দেরি করে দিলেন। হাত্তা নাদা উমর, এমন দেরি করেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে ডাক দিলেন, কাদ নামান নিসা ওয়াসবিয়ান, মহিলারা আর শিশুরা সব শুয়ে গেল, ঘুমিয়ে গেল। মসজিদ নববী থেকে জোরে ডাক দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষ পাশে, শুনতে পাচ্ছেন, হ্যাঁ, শুধু একটা পর্দা ফেলা আছে গেটের উপর, মা আয়েশা রাদিয়াল্লাহু কক্ষে বা অন্যান্য বিবিদের কক্ষে শোনা যাচ্ছে। কাদ নামান নিসা ওয়াসবিয়ান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, মহিলারা আর শিশুরা মসজিদে সব ঘুমিয়ে পড়েছে, আপনি অনেক দেরি করে দিলেন। উদ্দেশ্য হচ্ছে যে আইসেন, তাড়াতাড়ি নামাজ পড়না, তো সব ঘুমিয়ে গেছে। ফাখারাজা রাসূলুল্লাহ বের হলেন। ফাকালা, বললেন, ইন্নাহু, শোনো, কথা হচ্ছে, লাইসা আহাদুন মিন আহলিল আরদি ইউসাল্লি হাযিহিস সালাতা গায়রাকুম, তোমাদের ছাড়া ভূপৃষ্ঠে বা পৃথিবীতে কেউ এই এশার সালাত পড়ে না এই সময়। কারণ যারা এশা অল্প স্বল্প এদিক সেদিক পড়ে, এইরকম বড় জামাত, মদিনার বড় জামাতের চাইতে বড় জামাত কোথাও ছিল না। তখন মক্কা বিজয় হয়, নিজে মক্কাতে বড় জামাত হচ্ছে, আর আশেপাশে বিচ্ছিন্ন 2-4টা করে কিছু লোক মুসলমান হয়েছে, তো ওইভাবে পড়ছে, হয়তো কখন পড়া হয়ে গেছে। এত বিলম্বে এই সময়টাই দুনিয়ায় এমন কেউ নেই যে কি পড়ছে, এশার নামাজ পড়ছে। জি, এখন সেটা বলা যাবে না, কিন্তু কারণ সারা পৃথিবীতে মুসলমান আছে, এখন সারা পৃথিবীতে মুসলমান আছে, কিন্তু তখন মাত্র কিছু অঞ্চলে, আরবের কিছু অঞ্চলে ইসলাম কবুল করেছেন লোকেরা। আর মসজিদ নববীতে এত লেট হয়ে গেছে, ধরো রাত 10টা, 10:30 হয়ে গেছে, 10:30 বা 11টা হয়ে গেছে, এরকম হয়ে গেছে, মানে শেষ তৃতীয় অংশ, মানে প্রথম তৃতীয় অংশের শেষ দিকে চলে গেছে, 10টা কমপক্ষে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সময়টা, এই তোমরা যে ফজিলত হাসিল করছো, এই সময় তোমাদের ছাড়া পৃথিবীতে আল্লাহকে সেজদা করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা আর কেউ নেই। ওয়ালাম ইয়াকুন আহাদুন ইয়াউমাইযিন ইউসাল্লি গায়রা আহলি মাদিনা, সেই জামানায় মদিনাবাসী ছাড়া আর কোনো জায়গায় এইরকম জামাত সহকারে সালাত হইতো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি এই কথাটি বলেছেন। এই হাদিসের সাথে অধ্যায়ের কি সম্পর্ক? স্পষ্ট সম্পর্ক। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে ডাক দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে নামান নেসা, মহিলারা ঘুমিয়ে গেল, ওয়াসবিয়ান, আর কচি কাচারা ঘুমিয়ে গেল। তাহলে বোঝা গেল যে মসজিদ নববীতে মহিলারাও ছিল এশার সালাতে, আর মহিলাদের সাথে তার বাচ্চারা, কচি কাচারাও সাথে ছিল। তাহলে বাচ্চাদের মসজিদে যাওয়া, জামাতে হাজির হওয়া, তারপরে নামাজে শরিক হওয়া,
কাতারের লাগা, এই সবগুলি এই হাদিস দ্বারাও প্রমাণিত হইল। সর্বশেষ হাদিস আজকের 863 নম্বর হাদিস। আব্দুর রহমান বিন আবেস বলছেন, তাবি সামেত বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শুনেছি, তিনি বলেন, কালা লাহু রাজুল, তাকে একজন লোক বললেন, জনৈক ব্যক্তি, শাহেদ আল খুরুজা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের সালাতে মহিলাদের বের হওয়া প্রত্যক্ষ করেছো। শাহেদা ইয়াশহাদু মানে দুটো অর্থ আসে, সাক্ষী দেওয়া হয়, আর শাহেদা মানে প্রত্যক্ষ করা, মানে সচক্ষে দেখা হয়, মুশাহাদা দেখাও হয়। তো এখানে দেখার অর্থে রয়েছে, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহিলারা যে মদিনায় ঈদগাহে যেত এটা দেখেছো, প্রত্যক্ষ করেছো? কালার নাম অবশ্যই দেখেছি, কারণ আমি সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম। কি জন্য থাকতাম? ওয়ালাউলা মাকানি মিনহু মা শাহিদতুহু, আমার যদি ওই রকমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তা না থাকতো তাহলে আমি দেখার চান্স পেতাম না, কারণ আমি খুব ছোট ছেলে। যদি দূরের হইতাম, অনাত্মীয় দূরের হইতাম, তাহলে এত ছোট বাচ্চা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি কী করে থাকবে? কিন্তু ঘরেরই ছেলে, এক তো স্ত্রীর বোনের ছেলে, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা স্ত্রীর বোনের ছেলে, আর একদিকে চাচার ছেলে, আব্বাসের ছেলে, মানে আপন চাচার ছেলে, চাচাতো ভাই। তো এই এই যে আত্মীয়তার ঘনিষ্ঠতার কারণে আমি ছোট হইলেও সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছি, যার ফলে দেখেছি যে মহিলারা ঈদগাহে কি করতো, আসতো। এখানে আল খুরুজ মানে খুরুজুন নেসা, এটা হচ্ছে সঠিক অর্থ, এটা হচ্ছে সঠিক অর্থ। কিন্তু হানাফিরা যেহেতু মহিলাদের ঈদগাহে যাওয়া জায়েজ বলে না, নাজায়েজ বলে, সেই জন্য এখানে অর্থ বিকৃত করে দিচ্ছে। উর্দুতে একজন দেওবন্দি হানাফি তর্জমা করেছে, এই বুখারী তর্জমা, এই হাদিসের তর্জমা করেছে। বুখারীর সেই তর্জমার নাম হচ্ছে তাফহিমুল বুখারী। হানাফি একজন দেওবন্দি, ভারতীয় অথবা পাকিস্তানি, সে অনুবাদ করে বলছে যে এর মানে হচ্ছে শাহিদ আল খুরুজা মা রাসূলুল্লাহর সাথে, যে রাসূলুল্লাহ যখন ঈদগাহে বেরিয়েছেন তখন তুমি দেখেছো, মানে মহিলাদের কথা বলেন, কিন্তু আসলে এখানে মহিলাদের কথা বলা হচ্ছে, কারণ দেখে না সামনে কিন্তু সব মহিলার আলোচনা আসছে। জি, বলছেন আতাল আলামাল্লাজি ইনদা দারে কাসির ইবনে সালত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন কাসির ইবনে সালতের বাড়ির কাছে যে একটি নিশানা ছিল, হ্যাঁ, একটি কি ছিল? নিশানা ছিল, চিহ্ন। চিহ্ন যেমন আইলের চিহ্ন থাকে, কোন পিলার, একটি পিলার ছিল, খাম্বা ছিল, খাম্বা বলা যেতে পারে। আলাম পতাকাকে বলা হয়, আলাম যে কোনো চিহ্নকে বলা হয়, আলাম বলা হয় সীমানাতে কোনো কিছু যদি রাখা থাকে তাকে বলা হয়। তো সেখানে আসলেন, তো সেই জামানায় তিনি ওইভাবে জানিয়েছেন, এখন তার বোঝা যাবে না এটা যে কোন জায়গায় ছিল, পরে বলছে কোন জায়গায় ছিল। সুম্মা খাতাবা, সেখানে ঈদ পড়লেন আর খুতবা দিলেন। হ্যাঁ, আর কি সুম্মা আতান নেসা, খুতবা দিলেন মানে নামাজটা শেষ করে খুতবা দিলেন, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। খুতবা শেষ করলেন, একটি খুতবা, ঈদের সুন্নত হচ্ছে খুতবা কিন্তু একটি, আমল আছে দুইটি, কিন্তু দুইটি সম্পর্কে যত হাদিস রয়েছে সবগুলি দুর্বল, কোনো সহিহ হাদিস নেই। এই জন্য সঠিক মত হচ্ছে যে জুমার খুতবা তো দুইটি, খুতবাগুলা খুতবা সানিয়া, কিন্তু ঈদের খুতবা হচ্ছে একটি। যারা দুইটি খুতবা করে থাকেন বা হয়ে থাকে আর আমল আছে, তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একটা খুতবা দেওয়ার পরে মহিলাদের দিকে গিয়ে আবার মহিলাদের জন্য বিশেষ একটা আলোচনা রাখলেন, ওইখান থেকে নিয়ে আমরা দ্বিতীয় খুতবা করছি, এটা নেটুনি আর কি, ওই কথায় আসছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের এলাকায় আসলেন, তাহলে মহিলাদের এলাকা তারা পৃথক ছিল, তারা আলাদা হয়ে বসেছিল ঈদগাহে। ওয়াজ আহন না, তাদেরকে ওয়াজ করলেন, আরবি শব্দ কিন্তু ওয়াজ করা মানে সুর করে না, ওয়াজ মানে সুর না, ওয়াজ মানে উপদেশ দেওয়া, বক্তব্য করলেন। ওয়াজাক্কার আহন না, তাদেরকে উপদেশ দিলেন, আখিরাতের কথা স্মরণ করালেন, আল্লাহর আযাবের কথা, জাহান্নামের কথা স্মরণ। আমার আহন না ইয়াতাসাদ্দাক, তাদেরকে সাদকা দান খায়রাত করার নির্দেশ দিলেন। দান খায়রাত, ইয়া মাশারান নিসা ইয়াতাসাদ্দাকনা, অন্য হাদিসের, হে নারীদের দল তোমরা দান খায়রাত করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি জাহান্নামে যখন গেলাম দেখতে, জাহান্নামের দৃশ্য দেখালেন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে, তখন সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ কাদেরকে দেখলাম? মহিলাদেরকে। আর জান্নাতে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ কাদের দেখলাম? ফোকারা, দরিদ্র গরিবদেরকে, ধনীদের তুলনায়। ফাজালাতিল মারাতু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য করলেন, ফাজালাতিল মারাতু, মহিলারা তখন কি করতে লাগলো? তুহবি বিয়াদিহা ইলা হালকিহা, নিজের হাত বাড়ালেন গলার দিকে, গলায় যা আছে, মালা আছে, কারো তাবিজ আছে। এক যুগে কিন্তু তাবিজ ব্যবহার হইতো, দেখেছেন না? দেখেন এই তাবিজগুলো আগের মহিলারা করতো, এখনই উঠে গেল। তারপরে কেউ কান থেকে, কেউ আংটি, হ্যাঁ, অন্য হাদিসে রয়েছে, সব খুলে খুলে দিয়ে। মহিলারা বেশি আবেগী, কিন্তু মহিলাদের দিলটা বেশি নরম।
এই জন্য জলসা জলুসে সবচেয়ে বেশি দান পায় আমাদের দেশে মাহফিলগুলোতে, মহিলাদের দানটাই বেশি পায়। ওরা বুঝেন না, দামি মালা দিলেও খুলে, হ্যাঁ, কিন্তু পুরুষকে পারবে 17 বার চিন্তা করবে কোনটা দিব কোনটা দিব না, কয় টাকা দিব আর কয় টাকা দিব না। জি, তো তারা দিতে লাগলেন। তুলকি ফি সবে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাপড়ে নিক্ষেপ করতে লাগলেন। তাহলে বোঝা গেল যে দান খায়রাত কালেকশন করার সময় চাদর ধরা, গামছা ধরে কালেকশন করা জায়েজ। হ্যাঁ, মহিলা সেকশনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ধরে আছেন, চাদর ধরে আছেন, সব চাদরে ফেলছে, সব গয়না। সুম্মা আতা হুয়া ওয়া বেলাল ভাই, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবং বেলাল বাড়িতে ফিরে আসলেন, আর আমিও আসলাম। কে বলছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানেও বোঝা গেল যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ঈদে হাজির হয়েছেন। আর ইমাম বুখারী বলছেন বাচ্চারা কি ঈদে হাজির হতে পারবে, জানাজা হাজির হতে পারবে, জামাতে হাজির, সবগুলির দলিল কিন্তু আজকের হাদিসগুলিতে আসলো। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং দিন দুনিয়ার সার্বিক কল্যাণ বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।